আমার আপনার নবীর পিতা নবী দুনিয়ায় আসার 6 মাস আগে মারা গেছে। আব্দুল্লাহ জীবনের প্রারম্ভে ব্যবসা শুরু করেছে, এখনো সম্পদের মালিক হতে পারে নাই। ইতিমধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুত্তালিব এমনটা বলে নাই, ও আমেনা তুমি মদিনায় তোমার বাবার বাড়িতে চলে যাও, কোনো সম্পদ নাই ওইখানে চলে যাও। বরং ঐতিহাসিকেরা লিখে আব্দুল্লাহ মারা গেছে ঠিক নবীজি মায়ের গর্ভে। আব্দুল মুত্তালিব আমেনার প্রতি আরো বেশি যত্নবান হয়ে উঠেছে, আরো তার প্রতি মায়া হচ্ছে। আবার ওই সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হইতো, যার বাপ মারা গেছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে আনন্দ থাকতো না, ওই বাড়ি থেকে ফোন দিলেও আনন্দ হইতো না, চিন্তা থাকতো। কিন্তু ইতিহাস বলে আমার আপনার নবী দুনিয়ায় আসছে, আব্দুল মুত্তালিবের কপালে চিন্তার ভাঁজ ছিল না। ঐতিহাসিকেরা লেখে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? এই 10টা আল্লাহর কাছে চাইয়া আনছে। ওই দিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে। ঐতিহাসিকেরা বলে এই 10 সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, আমার আপনার নবীর দুনিয়ার আগমনে তার চাইতে বেশি খুশি সে হয়ে গেছে। আমার আপনার নবীর বাবার টাকা পয়সা নাই, কারণ ব্যবসায়িক সফরে গিয়া মরছে। আরবের নিয়ম কি? তায়েফের আবহাওয়া এটা খুব আরামদায়ক এক আবহাওয়া। বনু সাকিব গোত্রের মানুষ শুদ্ধবাসী ছিল। বছরে একটা সময় তারা মক্কায় আসতো, ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যাইত। সবাই আসছে ওই সময়, প্রত্যেক বাড়িতে খুঁজে খুঁজে ধনির দুলালি যারা, মানে যেই বাচ্চার বাপ ধনী, তাদেরকে নিয়ে গেছে। আমার আপনার নবীর ঘরে সবাই আসছে। যেই শোনে বাপ নাই, বাপ মালও রাইকা যায় নাই, চইলা যায়। হালিমাতুস সাদিয়া আসছে একটা দুর্বল বাহন নিয়া, সবার পেছনে আসছে। আইসা দেখে সবাই টাকা পয়সাওয়ালাদের ছেলে মেয়ে নিয়ে চলে গেছে। নবীর ঘর থেকে একবার ঘুরে গেছে, যখন দেখে কাউকে পায় না, তখন হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, আসছি যেহেতু খালি হাতে যামু কেন? ইয়াতিম বাচ্চাটার দিকে তাকায়া মায়া লাগছে, চলেন এইটারেই নিয়ে যাই। এইবার দুইজনে গিয়া আমার আপনার নবী, ইয়াতিম নবী হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মুহাম্মদ, শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আমার স্তনে দুধ কম ছিল। অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে আল্লাহ তাআলা মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিয়েছে। কয় বুঝতে পারছি সাধারণ কোনো জিনিস না। সুবহানাল্লাহ। এইবার আসছিল দুর্বল বাহন নিয়ে, বাহনে উঠছে, বাহন সবল হয়ে গেছে। সবাই আগে রওনা দিয়েছে, হালিমাতুস সাদিয়া পরে, কিন্তু নবীজি উঠছে বাহনে। এইবার বাহনের গতি বেড়ে গেছে, সবাইকে ওভারটেক করে চলে গেছে সবার আগে। সবাই বলে, ও হালিমা, কি নিয়ে আসছিলা আর কি নিয়ে যাও? বাহন কি পরিবর্তন করছো নাকি? বলে না, বাহন আগেরটাই আছে। তাহলে চিন্তা করে দেখেন, এদিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে, যে হালিমাতুস সাদিয়া নবীজির চেহারা দেখা মায়া লাইগা গেছে, এতিম এই জন্য ফালায় রাখা যায় নাই। এরপরে এক সময় আমার আপনার নবীর মা ইন্তেকাল করলেন। অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 2 বছর পরে মারা যায়। মারা যাওয়ার সময় ওসিয়ত করতেছে আবু তালেবকে, যে আমার মরার পরে তুমি অভিভাবক। ওই সময় আব্দুল মুত্তালিবের যতজন সন্তান বেঁচে ছিল, সবার মধ্যে সবচাইতে দরিদ্র ছিল আবু তালেব। অন্যান্য চাচারাও নবীকে অনেক ভালোবাসতেন, কিন্তু তাদের মধ্যে আবু তালেব বেশি ভালোবাসত। এই জন্য আব্দুল মুত্তালিব কোন ছেলে টাকাওয়ালা বেশি এটা খেয়াল করেন নাই, বরং খেয়াল করেছেন ছেলেদের মধ্যে কে বেশি মুহাম্মদকে ভালোবাসে। আমাদের অবস্থা হলো, আমরা ওমরের মতো শাসক আশা করি, কিন্তু বাস্তবতা হলো ওমরের মতো শাসকের আশা করার সাথে সাথে আমাদেরকেও আবু হুরায়রার মতো প্রজা হতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমরা আমাদের নিজেদের মধ্যে নীতি নৈতিকতা আনায়ন না করি,
আমাদের চারিত্রিক ত্রুটিগুলোকে যদি আমরা পরিশুদ্ধ না করি, এখনো যদি মানুষের মধ্যে অন্যের হক নষ্ট করা, অন্যের উপরে জুলুম করা, সাথে সাথে অন্যায়, অশ্লীলতা, পাপাচার এগুলো যদি এখনো আমাদের মধ্যে থেকে যায়, তাহলে ভয় হয় এই যে যাদের আত্মত্যাগে, যাদের জীবন উৎসর্গ করেছে যারা, এদের যেই প্রতিদান আমাদের দেওয়া উচিত, বা এদের যেই আত্মত্যাগের কারণে যেই নেয়ামত আমরা পেয়েছি, আল্লাহ না করুন আমরা যদি পরিবর্তন না হই, আল্লাহ না করুন হাতছাড়া হয়ে যেতে পারে। এজন্য আমাদের প্রত্যেককে নিজেকে পরিবর্তন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। যদি না হয় তাহলে কি হবে? দেখা যাবে শাসকের চেয়ারে শুধু চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্রের পরিবর্তন হয় নাই। সেজন্য দরকার আমাদের চারিত্রিক পরিবর্তন। কারণ একটা মানুষ পরিবর্তনের ধারা শুরু হয় তার ব্যক্তিগত জীবন থেকে। মনে করেন আপনাদের নয়নপুর এলাকার কথাই আমি ধরি। নয়নপুরের সব মানুষ যদি চারিত্রিক পরিশুদ্ধতা অর্জন করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে, সব মানুষ, বলেন তো এই নয়নপুর এলাকার মধ্যে কেউ দুর্নীতি করার, অপরাধ করার, চাঁদাবাজি করার, ছিনতাই করার দুঃসাহস করতে পারবে? পারবে না। এইভাবে যদি গোটা দেশের মানুষ পরিবর্তন হয়ে যায়, তাহলে গোটা দেশের মধ্যে কেউ চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাই, চুরি, ডাকাতি, অন্যায়ভাবে অন্যের উপরে জুলুম, নির্যাতন কিছুই করার দুঃসাহস করতে পারবে না। তাহলে পরিবর্তন অনেক দ্রুততার সাথে দরকার। আমাদের নিজেদের পরিবর্তন খুব দ্রুততার সাথে দরকার। তা না হলে কি হবে? লোহা পিটালে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা কি জানেন? লোহারে বাড়ি মারে আর কয় যেই সেই, যেই সেই। তার মানে আমরা যদি পরিবর্তন না হই তাহলে কি হবে? অবস্থা তাই, বলে আগে যা পরেও তা। এজন্য আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার। এখন আমরা পরিবর্তন হওয়ার জন্য একজন আইডলকে তো সামনে রাখার দরকার। কাকে সামনে রেখে আমার জীবনকে আমি পরিবর্তন করব? এই ক্ষেত্রে একটা মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তাকে সঠিক পথে পরিচালিত করবে। সে পথচ্যুত হবে না, সে পথভ্রষ্ট হবে না, সে নীতি নৈতিকতাহীন হবে না, বরং ওই মানুষটা প্রকৃত মানুষে পরিণত হবে। ঠিক কিনা বলেন? এজন্য চরিত্রের দাম অনেক, সৎ চরিত্রের মূল্য সবচাইতে বেশি। ইংরেজি একটা প্রবাদ আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। একটা মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে তার সব কিছু নষ্ট হয়ে যায়। আর যদি একটা মানুষ সৎ চরিত্রের অধিকারী হয়, দুনিয়ার মানুষ যদি ওই সৎ চরিত্রবান ব্যক্তির সৎ চরিত্রের কদর নাও করতে পারে, আল্লাহ তাআলার কাছে তার সৎ চরিত্রের অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জিজ্ঞাসা করা হচ্ছে মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজিকে জিজ্ঞাসা করা হলো। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানে সবচাইতে ওজন হবে যেটা, সেটা হলো সৎ চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের সৎ চরিত্রবান হওয়ার দরকার, সৎ চরিত্র গুণ অর্জন করা দরকার। আর এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমাদের রোল মডেল। আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, এরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে তাদের আগামী জীবন পরিচালিত করে, আমার এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস, আমাদের তরুণ যুবকদের যেই সাহস, বাতিলের বিরুদ্ধে তাদের যেই প্রতিবাদের ভাষা, জালেমের বুলেটের সামনে
দুঃসাহসী যুবকের বুক খুলে দেওয়া, এটা আগামী দিনে তারা যদি নবীজির আদর্শকে সামনে রেখে চলতে পারে, আশা করা যায় এই যুবকদের মধ্য থেকেই আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই নেতৃত্ব দরকার ওই রকম নেতৃত্ব তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর আমাদের তরুণ প্রজন্ম যদি ভালো হয়ে যায়, দিনদার হয়ে যায়, বাস্তবিক অর্থে গোটা দেশ ভালো হয়ে যাবে। আমরা তো একটা সময় মনে করতাম আগামী প্রজন্ম একেবারে পুরা শেষ, আগামী প্রজন্ম পুরা শেষ, কিন্তু বাস্তবতা দেখলাম না। সময়ে সময়ে যাদের নিয়ে আমরা চিন্তা করি কিছুই হবে না, আল্লাহ তাআলা চাইলে এদের মাধ্যমেই সব কিছু করাতে পারেন। ঠিক কিনা? এখন এক জায়গায় একদল ইঁদুর বিড়ালের যন্ত্রণায় খুব কষ্টে আছে। ইঁদুররা মিটিংয়ে বসছে, গল্প আর এই যে বিড়াল যে হুট করে চলে আসে, টের তো পাই না, কি করা যায়? বুদ্ধি টুদ্ধি দিয়ে একজন বলছে বিড়ালের গলায় একটা ঘন্টা পরায়া দেওয়া যায়। বুদ্ধি তো দিতে পারলো, ঘন্টা পরিয়ে দেওয়া যায়। আর একজন বলে এটা তো ভালো কাজ, কিন্তু ঘন্টাটা পরাবে কে? ঘন্টা পরিয়ে দিলে তো বোঝা যাবে বিড়াল আসতেছে, ঘন্টা পরাবে কে? বিগত দীর্ঘ সময় ধরে 17-18 বছর ধরে অনেক জল্পনা কল্পনা, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত যে এভাবে করলে ওভাবে করলে জালেমের পতন হবে, কিন্তু বাস্তবতা কি হলো? একদল ছাত্র যখন তারা সুদৃঢ় ইস্পাতের ন্যায় জালেমের সামনে দাঁড়িয়ে গেছে, এই যে ঘন্টা লাগানোর লোকটা যখন পাওয়া গেছে, এবার সব সাধারণ আপামর জনসাধারণ তাদের নেতৃত্বে তাদের সাথে যুক্ত হয়ে এই জালেমের পতনকে ত্বরান্বিত করেছে। ঠিক কিনা বলেন? যেই যুবকেরা বুলেটের সামনে বুক পেতে দিতে ভয় পায় না, এমন কঠিন দুঃসাহসী কাজ যাদের দ্বারা সংগঠিত হয়েছে, তাদের জন্য অন্য কোনো বিষয় কঠিন হতে পারে? জোরে বলেন না, হতে পারে? তাদের জন্য সব কাজ সহজ। এজন্য দোয়া করি, যেই তরুণেরা, যুবকেরা, কিশোরেরা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা ঈমানদার যারা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। সাথে সাথে আমাদের যুবক তরুণ যারা আছে এদেরকেও আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা সার্বজনীন এক আদর্শ। নবীজির আদর্শ যদি কোনো অমুসলিম গ্রহণ করে, তাহলে ওই অমুসলিম দুনিয়ার জগতে কামিয়াবি অর্জন করতে পারবে। আর নবীজির আদর্শ যদি কোনো মুসলিম পরিপূর্ণভাবে ধারণ করে, তাহলে ওই মুসলিম দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হয়ে যাবে। সুবহান। নবীজির চারিত্রিক সৌন্দর্য কেমন? কাফেররা আমার আপনার নবীজিকে বারবার হত্যা করার চেষ্টা করেছে। নামাজের মধ্যে গেছেন, নবীজি সেজদা দিয়েছেন, কাফেররা উটের নাড়ি বুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দিয়েছে যাতে আর না উঠতে পারে, মরে যায়। নবীজির গলার সাথে শক্ত করে কাপড় পেঁচায় ধরছে যাতে করে শ্বাস রুদ্ধ হয়ে মারা যায়। সব গোত্রের মানুষেরা তাদের প্রত্যেকের গোত্র থেকে এক একজনকে নির্ধারণ করেছে নবীজির হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার জন্য। এভাবে বারবার কাফেররা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা কখনো করতে পারে নাই। সাধারণভাবে একটা মানুষকে যদি মানুষ খুব ভালোবাসে, মহব্বত করে, ওই মানুষকে মানুষের থেকে দূরে সরানোর জন্য, মানুষের দৃষ্টিতে খারাপ বানানোর জন্য জালেমরা চেষ্টা করে তার চরিত্রের উপরে কেমনে আঘাত হানা যায়। মনে করেন যারা আমারে মহব্বত করে, কথার কথা, আমার ব্যাপারে যদি এমন কোনো অপবাদ প্রচার হয় যেটা খুব জঘন্য বিষয়, তাহলে মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে। এক গ্রুপ বলবে হুজুর এই কাজ করতে পারে না, আর এক গ্রুপ বলবে দুরমিয়া কিছু রটে কিছু বটে। তার মানে অপবাদ হলেও ওইটার ব্যাপারে তাদের মনে আমার ব্যাপারে সংশয় ঢুকবে,
উনি এই কাজটা করলেও করতে পারে। কিন্তু বলেন তো, সারা পৃথিবীর 600 কোটির বেশি অমুসলিম, এরা যদি সকলে একযোগে আমার আপনার নবীজির চারিত্রিক কোনো ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, যেই মুসলিম যার অন্তরে যার্রা পরিমাণ ঈমান আছে, বলেন তো কেউ কি সংশয় সন্দেহ পোষণ করবে যে না নবী এটা করতে পারে? কেউ করবে? করবে না। বরং সারা পৃথিবীর সবাই অপবাদ দিয়ে আমাদের অন্তর থেকে নবীজির মুহাব্বতকে ন্যূনতম যার্রা পরিমাণ কমাতে পারবে না। বরং কেউ যদি নবীর ব্যাপারে এই রকম অপবাদ দেওয়ার দুঃসাহস করে, ঈমানের দাবিতে তার বিরুদ্ধে কোনো সংগঠন যদি করে, তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্র যদি করে, ওই রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের মুসলমানেরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। কাফেররা নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। মানুষদেরকে নবীর থেকে ঠেকিয়ে রাখার জন্য কাফেররা নবীজির ব্যাপারে মানুষের কাছে 4টি শব্দ বেশি ব্যবহার করত। কয়টি শব্দ? 4টি শব্দ। তারা নবীর ব্যাপারে বলতো মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, মুহাম্মদ কবি, এই কথাগুলো বলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে 3 বছর দাওয়াত দিছেন, গোপনে কয় বছর দাওয়াত দিছেন? 3 বছর পর আল্লাহ তাআলার নির্দেশ, এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি কি করলেন? সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। আর এক বর্ণনায় আসছে নবীজি উঠে গেলেন আবু খুবাইস পাহাড়ের উপর। সাফা পাহাড় হলো আবু খুবাইস পাহাড়েরই একটা অংশ, এজন্য বর্ণনা দুইটাই সঠিক। এই আবু খুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল মক্কার কাফেরদের কাছে। কোন ব্যক্তি যদি জুলুমের শিকার হতো, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে পরিচিত বা অপরিচিত, যেই হোক, আবু খুবাইস পাহাড়ের উপরে উঠে কোনো ব্যক্তি যদি মক্কাবাসীর কাছে কোনো ব্যাপারে সাহায্য চাইত, ব্যক্তিকে এটা দেখতো না, ওই পাহাড়ের সম্মানের কারণে ওই ব্যক্তির সাহায্যার্থে মক্কার মানুষ ছুটে আসতো, ডাকলেই চলে আসতো। নবীজি চিন্তা করলেন, তাইলে আমি সাফা পাহাড়ে উঠে, আবু খুবাইস পাহাড়ে উঠে সবাইকে একত্রিত করে একসাথে আল্লাহ তাআলার এই নির্দেশ, দ্বীনের দাওয়াত একত্রে সবার কাছে পৌঁছায়া দেই। কারণ আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেছে, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাইকে এবার আপনি সতর্ক করেন। তার মানে দাওয়াত দেন। জামানা তো এরকম না যে একটা খবর ফেসবুকে দিলে সবাই পেয়ে যাবে। নবীজি পাহাড়ে উঠে তাদেরকে আহ্বান করলেন। সকলে আজকে দলে দলে ছুটে আসছে। অপরিচিত মানুষ ডাক দিলে আসে, আর আজকে আল আমিন ডাকছে, বুড়া গুড়া সব চলে আসছে। কি জন্য ডাকছো মুহাম্মদ? নবীজি এবার তাদেরকে বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, আমার কথাকে বিশ্বাস করবা? কুনতুম মুসাদ্দিকিয়া? নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবা, সত্যায়ন করবা? উপস্থিত সবাই সমস্বরে জবাব দিচ্ছে, অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে সব সময় আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি, মিথ্যাবাদী পাই নাই। সুবহান। একটা মানুষের ব্যাপারে তার সত্যবাদিতার সাক্ষ্য দিচ্ছে কারা? বলে যারা তাকে হত্যার অপচেষ্টা করেছে তারা। আমার আপনার নবীজির চরিত্রকে আল্লাহ তাআলা নিজ কুদরতে হেফাজত করেছেন। সহজ কথা হলো, নবুয়তির পরে যেই বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, এমন কোনো বিষয় নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা সংগঠিত হয় নাই। এমনও কিছু বিষয় আছে যেটা নবুয়তির পর পর হারাম হয় নাই, আরো অনেক পরে হয়েছে, এমন কাজও নবীর দ্বারা সংগঠিত হয়। যেমন নবুয়তির পরপরই মদ হারাম হয় নাই। মদ হারাম হয়েছে 4 ধাপে। কয় ধাপে? 4 ধাপে। অথচ এই কথা কেউ বলতে পারবে না নবুয়তির পরে যখন মদ হারাম হয় নাই,
নবীজি তখন মদ পান করা তো বহুদূর, নবুয়াতির আগেও আমার আপনার নবী গোটা জীবনে কখনো মদ স্পর্শ করেন নাই। সুবহান। হেফাজত কেমনে করছে আল্লাহ? নবীজি বলেন, আমি তখন বালক, 10-11 বছর বয়স, মক্কার মধ্যে বিশাল এক বিবাহ হবে, এক সম্ভ্রান্ত ফ্যামিলির বিবাহ, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এই বিবাহ অনুষ্ঠানের আকর্ষণ হলো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে সারা রাত গান বাদ্য হবে, নাচ গান হবে, দলে দলে মানুষ ছুটছে ওই বাড়িতে। খাওয়া দাওয়া শেষ, সবাই অপেক্ষা করছে কখন ডাক আসবে, যেই তাড়াতাড়ি আসো, গান শুরু হবে এখন। সবাই অপেক্ষা করতেছে। ইতিমধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে যে তোমরা সবাই অমুক স্থানে একত্রিত হও, ওই জায়গায় একটু পরেই নাচ গান শুরু হবে। সবাই দৌড় শুরু করছে, কে কার আগে গিয়ে বসবে, কারণ দেখতে হবে, শুনতে হবে কাছের থেকে। ওয়াজ মাহফিলে যদিও অনেক জায়গায় 15 বার বইলাও একটা মানুষকে পেছন থেকে সামনে আনা যায় না, কিন্তু এই ধরনের গোনার মজলিসে অনেক সময় 80 বছরের বৃদ্ধ 20 জনের ঘাড়ে পাড়া দিয়া সামনে আইসা এইরকম তাকায় তাকে দেখে। যদি আমার যুবক ভাইরা বলে, কি কাম করতেছেন, এটা কি ভালো কাম? তোরা তো বাইসা থাকলে দেখতে পারবি, আমার হায়াত শেষ, একটু দেখা লই। আছে না নাই এরকম? ডাকতেছে যে চলো, তাড়াতাড়ি চলো। নবীজি বলেন, আমার সাথে যারা, তারাও আমার ডাকতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি চলো, আগে না গেলে জায়গা পাওয়া যাবে। নবীজি বলেন, ওরা তো আমাকে ডাকতেছে, আর ইতিমধ্যে আমার গোটা শরীর অবশ হয়ে 2 চোখ জুড়ে ঘুম চলে আসছে। নবীজি বলেন, ওরা চলে গেল, আমি বাড়ির এক প্রান্তে এক পাশে শুয়ে পড়লাম, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সারা রাত পার হয়ে গেছি, আমার ঘুম ভাঙে নাই। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়লো, ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি কেউ কোথাও নাই। সারা রাত কি হয়েছে তার একটা আওয়াজও আমার কানে আসে না। যদি নবুয়াতির পরে যেই বিষয়গুলো হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে, ওই ধরনের কোনো কাজ যদি নবীজি নবুয়াতির আগে করতেন, তাহলে কাফেররা হয়তো আমার আপনার নবীকে বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় এইগুলা করছো, এখন কেন মানা করো? কারণ আমাদের সমাজেও এইরকম আছে, অনেক যুবক আছে, তরুণ আছে, যৌবনকাল অন্যায় করে, অপরাধ করে, ওলামায়ে কেরামের সাথে মহব্বতও রাখে। এই যুবকটাকে ওলামায়ে কেরাম খুব ভালো মতো তাশকিল করে বুঝায়া পাঠায় দিল, দাওয়াত ও তাবলীগের মেহনতে পাঠায় দিছে। চিল্লায় চলে গেছে, 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা দিয়া বাড়িতে আসছে। যেই যুবক গিয়েছিল দাড়ি ছাড়া, যখন এলাকায় ফিরছে, লম্বা দাড়ি, গেছিল খালি মাথায়, মাথায় এখন পাগড়ি, গেছিল শার্ট প্যান্ট পরে, এখন গায়ে লম্বা জুব্বা। এই ছেলেটা যখন চলে যায় বোঝা যায় না 4 মাস আগের ব্যক্তি আর এই ব্যক্তি মিলানো যায় না। বলেন তো, এই যুবকটা তাবলীগে যাওয়ার আগে তার চরিত্র যেমন ছিল, যেই পাপাচার অনাচারগুলো সে করত, তাবলীগে সময় দিয়ে আসার পরে, তাওবা করার পরে ওই কাজগুলো তার কাছে আর ভালো লাগবে নাকি? তার ভালো লাগবে না। কাউকে যদি ওই কাজ করতে দেখে তাও তার ভালো লাগবে না। সে আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হলো। মসজিদের আগেই দোকান, এই দোকানে বসে সে জীবনের অনেক সময় আড্ডা দিয়েছে, চা পান করেছে, সিগারেট খেয়েছে, ইফটিজিং করছে, কত কিছু করছে। এবার দোকানটার দিকে তাকায় দেখে সবাই আছে, শুধু সে নাই। চিন্তা করে, জীবনের অনেক সময় যাদের সাথে কাটাইলাম, এই মানুষগুলোর পরিণতি কি হবে আল্লাহ জানে। একটু যাই, তাদেরকেও দাওয়াত দেই। এইবার সে কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে, ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বীরা, জীবন বড় সংক্ষিপ্ত, মরণ কখন চলে আসে বলা যায় না। এ দুনিয়াতে আল্লাহ তাআলা বেহুদা পাঠান নাই। আপনারা কেউ বিড়ি সিগারেট খায়েন না, চায়ের দোকানে বসে সময় কাটায়েন না। আসেন আমরা নামাজে যাই, আল্লাহর ঘরে যাই। এই কথাগুলো যে বলল ভালো কথা, কিন্তু এই কথার পরে মানুষেরাও 2 দলে বিভক্ত হয়ে যাবে। একদল চিন্তা করবে না কথাটা ঠিক বলছে, আর একদল তার এই কথার প্রতি উত্তরে বলবে,
এত বুজুর্গিগিরি দেখায়ও না, 6 মাস আগে তুমি কেমন ছিলে আমরা জানি। এরকম লোক আছে না নাই বলেন? অথচ একটা লোক যদি পাপ করে আর আল্লাহ তাআলার কাছে যদি খালেস ভাবে তাওবা করে, আল্লাহ মাফ করে দেয় কি দেয় না? এই যে কথাটা তারা বলছে, নবীজিকে যেন কাফেররা এই কথা না বলতে পারে, ও মুহাম্মদ তুমি আমাদের মদ পান করতে মানা করো, অথচ তুমিও তো কিছুদিন আগে মদ পান করেছো, এমনটা যেন না বলতে পারে। এই কথা বলার সুযোগও আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে রাখেন নাই। এই জন্য নবীজির চরিত্র হলো এই রকম, নবুয়তির আগেও যেমন নবুয়তির পরেও তেমন। তবে নবুয়তির পরের সাথে আগের সাথে পরের কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কেমনে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বার এনেছে, স্বর্ণের বার অথবা বিস্কিট যা বলেন বলে, যখন কিনছে চকচক করতেছে, এইবার ওই স্বর্ণের বার সে ঘরের মধ্যে রেখে দিয়েছে 10 বছর ব্যবহার না করে আলমারির কোনায়। বলেন তো 10 বছর আগে এই স্বর্ণের টুকরার যেই উজ্জ্বলতা ছিল 10 বছর পরে সেরকম থাকবে নাকি? পিতলের কালার হয়ে যাবে, তামার কালার হয়ে যাবে। যতই কালার পরিবর্তন হোক দাম কি কমবে? ওইটা তো আর বাংলাদেশ ব্যাংকের ভোল্ট না। বাংলাদেশ ব্যাংকের ভোল্টে নাকি স্বর্ণ রাখছে 22 ক্যারেটের, খুঁজতে যায় দেখে হায় আল্লাহ এটা 18 ক্যারেট হয়ে গেছে। চিন্তা করছেন অবস্থা কি? এখন স্বর্ণের গ্লেস কমছে কিন্তু দাম কমে নাই। আপনি যদি বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে দেন, একটু পুড়ায়া অথবা অ্যাসিড পানির মধ্যে একটা চুবনি দিলে আবার উজ্জ্বলতা ফিরে পাবে। নবীজির চরিত্রটাও এরকম, নবুয়তির আগেও স্বর্ণ পরেও স্বর্ণ। আগের স্বর্ণ একটু উজ্জ্বলতা কম, পরেরটা বলে উজ্জ্বল বেশি। কেন? বলে নবীজির উত্তম চরিত্রকে নবুয়তির কুদরতি পানি দ্বারা আল্লাহ এমনভাবে দৌত করেছে যে নবুয়তির আগে নবীর চরিত্রে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পরে নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগৎ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য কেমন? আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করেছে নবীর চরিত্র। আফসোস লাগে নবীর দুশমন নবীকে হত্যার চেষ্টা করেছে, তবু নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। কিন্তু বর্তমান জামানার কিছু ইসলাম বিদ্বেষী মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে এমন বেয়াদব আছে না? মনে রাখতে হবে, অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর সম্মান কমানো যাবে না। এরপরেও ওরা নবীর বিরুদ্ধে যেই সমস্ত বিষয় উত্থাপন করে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, এর মধ্যে একটা হলো তারা বলে নবীজি সম্পদ লোভী ছিল। নাউজুবিল্লাহ। এই জন্যই তো 25 বছরের যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করছে, আবার যার আগে 2টা বিবাহ হয়েছে। অথচ ইতিহাস কি বলে? নবীজি সম্পদের লোভে বিয়ে করছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বরং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চরিত্রে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব ওনার পক্ষ থেকেই গেছে। খাদিজার বয়স তখন 37 বছর। এর আগে 2 জন স্বামী ওনার ইন্তেকাল করেছে। খাদিজা নিয়ত করছে আর বিবাহ শাদী করব না, এভাবে জীবন কাটায়া দিব। পিতার কিছু সম্পদ, স্বামীদের কাছ থেকে পাওয়া কিছু সম্পদ, এগুলো দিয়ে তিনি ব্যবসা শুরু করে দিলেন। তিনি একজন বুদ্ধিমতী বিদুষী নারী ছিলেন, বিদুষী নারী, সফল একজন ব্যবসায়ী হয়ে গেলেন। বিভিন্ন বড় বড় জায়গা থেকে রাজা বাদশারা পর্যন্ত খাদিজাকে বিবাহের প্রস্তাব দিতে উনি নাকচ করে দিতেন। সফল একজন ব্যবসায়ী খাদিজা। শুধু তাই না, খাদিজার উপাধি ওই জাহেলিয়াতের সময়ের খারাপ মানুষগুলো দিয়েছিল তাহেরা, পূত পবিত্রা। খাদিজা 37 বছর বয়স। এই সময় সে তার ব্যবসার সবচেয়ে বড় কাফেলা পাঠাবে সিরিয়ায়। একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে কোথায় পাওয়া যায়। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল খাদিজার। মক্কা থেকে
সিরিয়ায় মক্কার যেই পণ্যগুলোর চাহিদা ওই পণ্যগুলো নিয়ে কাফেলা সিরিয়ার বাজারে বিক্রয় করত। আবার সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা মক্কায় ওই পণ্যগুলো সিরিয়া থেকে কিনে এনে খাদিজা মক্কার বাজারে বিক্রয় করাতেন। এটা ছিল তার ব্যবসা। এখন এই কাফেলার দায়িত্ব কাকে দেওয়া যায় সে খুঁজতেছে, কাউরে পায় না। আবু তালেব জানতে পারলো যে খাদিজা একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য। আবু তালেব আমার আপনার নবীর কাছে এসে বলে, মুহাম্মদ, খাদিজা তো একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে, তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে ও খাদিজা, আপনি যদি আমাকে এই দায়িত্ব দেন তাহলে আমি এই দায়িত্ব নিতে রাজি আছি। চাচা বলতেছে তুমি গিয়ে বলো যে আমি দায়িত্ব নিতে চাই। আর নবী কি বলে, আমি দায়িত্ব চাইয়া নিতে পারবো না, যদি খাদিজা আমাকে প্রস্তাব দেয় তাইলে ভিন্ন কথা। কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব চাপায়া দেওয়া দুটো বিষয় কিন্তু এক নয়। মনে করেন কোনো বিষয়ের দায়িত্ব যদি আমি আপনাদের কাছ থেকে জোর করে চেয়ে আনি, যেই দায়িত্বটা আমারে দেন, এখন ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা আমাকে জামাতবদ্ধ হয়ে বেশি কথা বলবেন। গুরু হুজুর ওনার কাম হইল ওয়াজ করা, নামাজ পড়ানো, মাদ্রাসায় পড়ানো, ওনার এই দায়িত্ব নিতে কইছে কে? তার মানে আমি যদি দায়িত্ব চেয়ে নেই আর যদি ওই দায়িত্ব পালনে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, স্বাভাবিক আপনারা বেশি কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যদি আমার উপরে জোর করে দায়িত্ব চাপায়া দেন, তাহলে যদি কোনো ত্রুটি অনাকাঙ্ক্ষিত হয়ে যায়, আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো, দায়িত্ব দিছেন কেন? ঠিক কিনা বলেন? আমি কি চাইছি, দিছেন কেন? এজন্য দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয়। আবু তালেব চলে গেছে খাদিজার কাছে গিয়ে বলে, ও খাদিজা, আপনি নাকি এমন একজন ব্যক্তি খুঁজতেছেন, আমার ভাতিজা যদি মুহাম্মদ এই দায়িত্ব নেয় কেমন হয়? খাদিজা চিন্তা করছিল মুহাম্মদ মনে হয় এই দায়িত্ব নিবে না। কিন্তু যখন চাচার মুখে এই কথা শুনছে, খাদিজার চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেছে। বলে, মুহাম্মদ যদি এই কাফেলার দায়িত্ব নেয়, এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। তা খাদিজারও আগ্রহ আছে। এই সুযোগে আবু তালেব বলে যে আপনি যদি ওনারে প্রস্তাব দেন দায়িত্ব নেওয়ার ব্যাপারে, তাইলে হয়তো দায়িত্ব নিতে পারে। খাদিজা কি বলে? খাদিজা বলতেছে, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত অন্য কারো ব্যাপারে যদি আপনি এই কথা বলতেন, কখনোই আমি অন্য কাউকে প্রস্তাব দিতাম না। কিন্তু যেহেতু মুহাম্মদ, আমার কোনো অসুবিধা নেই। এইবার খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন। নবী যখন দায়িত্ব চাপায়া দেওয়া হলো, অফার করা হলো, দায়িত্ব নিলেন, কাফেলা রওনা হয়ে যাবে। এই কাফেলার খেদমতের জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো, তার নাম হলো মাইসারা। খাদিজার এত বিশ্বস্ত একজন গোলাম যে তাকে বলা হতো খাদিজার চোখ। তার মানে তার দেখা আর খাদিজার দেখা সেম, এত বিশ্বাস করতো খাদিজা তাকে। খাদিজা বইলা দিল, মাইসারা, পুরা জামাতের সকলের খেদমতের দিকে খেয়াল রাখবা, খেদমত করবা, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে বেশি খেয়াল রাখবা। সফর শুরু হয়েছে। নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো সিরিয়ায় নিয়ে গেছেন, ওইগুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করছে। আবার সিরিয়া থেকে মক্কায় যেই পণ্যগুলো নিয়ে আসছেন, এগুলো মক্কার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করেছেন। খাদিজার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় প্রফিট আসছে এই সময়। এইবার সফরের কারগুজারি শুনতেছে মাইসারার কাছ থেকে, সব ঘটনা শুনছে। বিশেষ করে নবীর ব্যাপারে কয়েকটা আশ্চর্যজনক ঘটনা মাইসারা খাদিজাকে শোনায়। বলে, খাদিজা, আকাশের মধ্যে কোথাও কোনো মেঘ নাই, ছায়া নাই, প্রচন্ড রোদ, ভর দুপুর আমরা পথ চলতেছি, কোথাও কোনো মেঘ নাই। কিন্তু আমি দেখতে পেতাম, খেয়াল করতাম, মুহাম্মদ দুপুরে যখন হাঁটে, এক খণ্ড মেঘ আমাদের সাথে সাথে চলে এবং মুহাম্মদকে ছায়া দিতে থাকে। আসলে এই দুইজন ফিরিস্তা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দিত। বলে, আরেকদিন মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে শুয়ে শুয়ে গাছের ছায়ায়।
স্বাভাবিকভাবে ছায়ায় যে যদি কেউ অবস্থান করে সূর্য সরার সাথে সাথে ছায়াও সরে যাবে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য তার জায়গা পরিবর্তন করছে কিন্তু ছায়া জায়গায় আছে। কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি স্বয়ং গাছ ঝুঁকে বাঁকা হয়ে মুহাম্মদকে ছায়া দিচ্ছে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, মায়সারার সাথে একজন পাদ্রীর দেখা হইল। পাদ্রী মায়সারাকে আমার আপনার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করে, কে ব্যক্তি, নাম কি তার? বলে নাম হলো মুহাম্মদ। বাড়ি কোথায়? বলে মক্কায়। বংশ কি? বলে কোরাইশ। গোত্র কি? বলে হাশেমি। বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। এইবার সব পরিচয় জানার পরে পাদ্রী মায়সারাকে বলে, এই যুবক ভবিষ্যতে হয়তো নবী হবে। যখন আয়েশা খাদিজার কাছে এই কথা বলছে, ওই যে হাদিসের কিতাবের মধ্যে আছে, আমরা ঘটনা শুনি, যখন ওহী নাজিল হয়েছে নবীজি ভীত হয়ে গেছেন, গায়ে জ্বর চলে আসছে। খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে নিয়ে গেছেন তার এক চাচাতো ভাই, আলেম ছিল তাওরাতের, আরাকা বিন নাওফেল। আরাকা বিন নাওফেল, এই নাওফেলের কথা মনে পড়ে আমার আর এক কথা মনে পড়লো। এই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের একটা সংগঠন আছে, মনে রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদের মধ্যে তফাৎ আছে। এদেশে যারা সনাতনী হিন্দু এরা উগ্র নয়, এরা শতাব্দীর পর শতাব্দী এই ভারতীয় উপমহাদেশে মুসলমান হিন্দু সহ অবস্থান করতেছে, ঠিক কিনা বলেন? শতাব্দীর পর শতাব্দী। যদি মুসলমান এবং হিন্দুদের মধ্যে এই হৃদ্রতা সহানুভূতিশীলতা যদি না থাকতো, এই উপমহাদেশ 800 বছর মুসলমানেরা শাসন করেছে, এই উপমহাদেশে হিন্দুদের সংখ্যা বেশি হতো না। মুসলমান শাসকেরা শেষ করে দিতে পারতো হিন্দুদের, কিন্তু তা হয় নাই, বরং দিন গেছে সংখ্যা তাদের আরো বেড়েছে। কিন্তু কিছু বিষয় আছে যে অনেক সাধারণ হিন্দু যারা এরাও বোঝে। দাঙ্গা সৃষ্টি করার জন্য বর্তমান দুনিয়ায় ইহুদিদের পেইড এজেন্ট হিন্দুদের লেবাসে যেই হিন্দুত্ববাদী সংগঠন আছে, এটার নাম হলো ইসকন। এটার নাম কি? ইসকন। এরা কিন্তু যারা সনাতনী হিন্দু এদের উপরে জুলুম চালায়। মাঝে মধ্যে খবরে দেখবেন এই ইসকন সনাতনীদের এই মন্দির দখল দিয়েছে, ওদের কাজ হলো এইগুলো করা। বাংলাদেশের একটা বই আছে, এটা বাংলাদেশের সাবেক গোয়েন্দা বিভাগের একজন প্রধান লিখেছেন। এখানে উনি লিখেছেন যে এই যে ইসকন, আমরা যদিও মনে করি এটা হিন্দুদের সংগঠন, বলেন এর উপমহাদেশের হেডকোয়ার্টার হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নদিয়ায়, কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? আমেরিকাতে 1966 সালে। যিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি হিন্দু ধর্মে দীক্ষিত নয়, তিনি আমেরিকায় লেখাপড়া করেছেন এবং ওইখানে ওনার ইহুদিদের সাথে অনেক সম্পৃক্ততা, মোহাব্বত, ভালোবাসা ছিল। ইহুদিদের ফর্মুলা অনুসরণ করে হিন্দুত্ববাদের লেবাসে ইহুদিদের পরামর্শে এই ইসকন পরিচালিত হয় এবং ওরা যেখানেই যায় শান্তি, মানুষের অগ্রগতি, মানুষের মধ্যে যে সহানুভূতিশীলতা, এগুলোকে বিনষ্ট করার পায়তারা ওরা করে, ঠিক কিনা বলেন? এদেরকে লাই দেয় কারা? প্রমোট করে কারা? ওরা এত সাহস পাইতো না। যারা প্রমোট করেছে অতীতে, এদের মধ্যে একজনের নাম হলো নওফেল। চিনেননি সেই নওফেল? চিটাগাং বাড়ি তার, শিক্ষা প্রতিমন্ত্রী ছিল। ইসকনের মন্দিরে গিয়ে গেরুয়া পতাকা গলায় ঝুলিয়ে সে খুব গর্বের সাথে বলেছিল, আমি ইসকনের প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি। তার মানে আমরাও খবরে দেখলাম এই যে চট্টগ্রামে ওই উগ্র জঙ্গি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় যেই সংগঠন ইসকন, ওরা এই যে উস্ফালন ওদের, লাফালাফি ওদের, এর পেছনে ইন্ধন যোগাচ্ছে এই নওফেল। এই নওফেল ইন্ধন জুগিয়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। দাঙ্গা লাগাতে পারলে কয় লাভ? এক লাভ হলো ভারতের ফুল সাপোর্ট পাওয়া যাবে। এই বাহানা দিয়ে হয়তো ভারতীয়রা আমাদের উপরে চাপ সৃষ্টি করবে। 2 নাম্বার, এই বিষয়টাকে সামনে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করবে, আমেরিকার প্রেসিডেন্টকে দেখাবে
যে দেখো আগেই ভালো ছিলাম। কি বলবে? আগেই ভালো ছিলাম, দেখো কি করতেছে, মাইরা আমাকে শেষ করে দিতেছে। মনে রাখবেন, মানুষ অনেক সময় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের ঘরে আগুন দিতেও দ্বিধাবোধ করে না। এজন্য আমরা যারা মুসলমান আছি আমাদেরকে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। একটা কথা বলার সাথে সাথেই অ্যাকশনে যাওয়া যাবে না। যারা সুচিন্তিত মনস্কা মানুষ, যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে বিজ্ঞ মানুষ, এদের সাথে পরামর্শ করে সামনে অগ্রসর হতে হবে। তা না হলে কি হবে? তারাই আমাদেরকে ফাঁদে ফেলে এই যে এক নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা চলতেছে, এটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার প্রচেষ্টা এরা চালিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য একটু সতর্ক থাকতে হবে আমাদের। তা ওই যখন মায়সারা বলছে যে এই যুবক ভবিষ্যতে নবী হবে, এই কথা যখন খাদিজার কাছে বলছে, খাদিজা ওই সফরের পর পর আরাকা বিন নাওফেলের কাছে চলে গেছে। 17 বছর আগের কথা, নবুয়তির 17 বছর আগে। কিয়া বলে, ভাই কাছাকাছি সময়ে কোনো নবী আগমনের খবর আছে নাকি? উনি তো বড় আলেম ছিলেন তাওরাতের। উনি বলতেছে, হ্যাঁ, সময় অবস্থা সব কিছুর আলোকে বোঝা যায় অতি নিকটেই একজন মহা মানবের আবির্ভাব ঘটবে। একজন নবী, তার জন্য যত ধরনের গুণাবলী দরকার সব আমার আপনার নবীর মধ্যে ছিল। খাদিজা এই কথা শ্রবণ করবার পর আমার আপনার নবীজির প্রতি আকৃষ্ট হয়ে গেছে। বান্ধবীদের মজলিসে শুধু আমার আপনার নবীর প্রশংসা করে। বান্ধবীরা বলে, খাদিজা এত মুহাম্মাদের কথা বলো কেন? তোমার কি মুহাম্মাদকে খুব পছন্দ হয় নাকি? তাইলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে, আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মদ যদি ফিরিয়ে দেয় তাহলে আমি লজ্জা পেয়ে যাব। এখানে একটা বিষয় খেয়াল করার দরকার। দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স নবীজির চাইতে বেশি, আবার তিনি বিধবা। দুইজন স্বামী ওনার ইন্তেকাল করেছে। জাহেলিয়াতের সময় বিধবা বিবাহ করা, বয়সে বড় কোনো নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। কিন্তু এখনকার সময় কোনো যুবক যদি জানতে পারে একটা মেয়ে আছে, সে খুব ভালো দিনদার, কিন্তু আগের ফ্যামিলিতে যেখানে বিবাহ হয়েছিল বিবাহ টেকে নাই। আমাদের সমাজের একটা খারাপ দিক হলো, যখন কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয় আমরা একতরফা ভাবে এই মেয়েকে দোষারোপ করি, পুরুষকে দোষারোপ করি না। হতে পারে মেয়েটা ভালো দিনদার, কিন্তু বাপ টাকা পয়সার লোভে টাকাওয়ালার সাথে বিয়ে দিছে, বাড়ি গাড়ি দেখা। এখন এই দিনদার মেয়ে ওই বাড়িতে গিয়ে দেখে, হায় রে হায়, যার সাথে বিবাহ দিছে সে পরনারীতে আসক্ত, সে মাদকাসক্ত, পাপাচারে লিপ্ত থাকে। বলেন তো, একজন ভালো মেয়ে, দিনদার মেয়ে ওই পরিবেশে গিয়ে সে থাকতে পারবে নাকি? দেখা গেল বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু কেউ যদি বলে মেয়েটা আসলেও ভালো, যদিও আগের স্বামীর সাথে সংসার করতে পারে নাই, আমরা বইলা বেশি বসি, ভালোই যদি হইতো তাইলে তো তালাক খাইতো না। বলে কি বলে না? অথচ দেখা যাবে এই বিবাহ বিচ্ছেদের জন্য পরিপূর্ণ দায়ী হলো ওই খারাপ পুরুষ। এজন্য আমরা একজনের বিষয়ে শুনলেই মন্তব্য করব না, আগে যাচাই বাছাই করব। তা মনে করেন এক যুবক জানতে পারছে মেয়েটা খুব ভালো দিনদার মুত্তাকি, কিন্তু খারাপ ছিল স্বামীটা আগের, এই জন্য সম্পর্ক শেষ, তালাক প্রাপ্ত, ইদ্যৎকালীন সময় শেষ। ছেলের পরিবারও খুব দিনদার। এখন ছেলে আইসা মা বাপ দুইজনরে বলতেছে, আপনারা তো বিবাহ দেওয়ার জন্য মেয়ে খুঁজতেছেন, আমি তো একটা মেয়ের সন্ধান পাইছি। কই পাইছ? কয় আমাদের রাকিব বিন রজব সিদ্দিকী হুজুর খোঁজ দিছে, একটা মেয়ে আছে, সেই মেয়েটা আগে একজনের সাথে বিবাহ হয়েছিল, লোকটা ভালো না কিন্তু মেয়েটা খুব ভালো, এরে আমি বিয়া করতে চাই। দেখবেন এই কথা বলার সাথে সাথে ওই দিনদার ছেলের দিনদার মা বাপ স্ট্রোক করে বসবে, তুই আমার ইজ্জত খেয়া দিবি রে, এই ডিভোর্সি বিয়া করবি, বিধবা বিয়া করবি। তাহলে দেখেন আমাদের সমাজে বিধবা বিবাহ করাকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। আবার যদি কোনো মেয়ে বয়সে বড় হয়, কেউ যদি বিবাহ করে, বন্ধু বান্ধব বলবে, দোস্ত এটা নাকি ভাবি কমু না দাদি কমুডের ভাই না। আবার যদি বাচ্চা কাচ্চা থাকে আগে, তাইলে বলবে ভালোই হয়েছে, শুধু বউ পাও নাই সাথে বোনাসও হয়ে গেছে।
এরকম লোক আছে না নাই? এই কথাগুলো মজা করতেছি ঠিক, কিন্তু এটা নিম্নমন মানসিকতার পরিচয়। আমার আপনার নবী বিবাহ করেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বয়সে বড়। এর আগে দুইজনের সাথে বিবাহ হয়েছে, হোক না, কিন্তু মোহাব্বত কেমন ছিল? খাদিজা যতদিন জীবিত ছিলেন নবী অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন নাই, বরং নবীজি বলতেন খাদিজা যদি জীবিত থাকতো আমি তাহলে স্ত্রী হিসাবে আর কাউকে গ্রহণ করতাম না। কত মোহাব্বত, কত ভালোবাসা। খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই মুহাম্মদ যদি ফিরিয়ে দেয় লজ্জা পাবো। বান্ধবী বলে তাইলে আমি প্রস্তাব দিয়ে দেই। বলে তুমি মুহাম্মাদের মনোভাব জানো যে সে বিবাহ করতে রাজি কিনা, কিন্তু আমার বিষয়টা গোপন রাখবা। বান্ধবী চলে গেছে আমার আপনার নবীর কাছে। ইতিমধ্যে সময় অনেক কেটে গেছে, নবীজির বয়স 25-এর কোঠায়। গিয়ে বলে ও মুহাম্মদ বিবাহ কি করবা না? বয়স তো কম হলো না। নবীজি বলে বিয়া করব কেমনে, আমার তো টাকা পয়সা নাই, সম্পদ নাই, আমি দরিদ্র গরিব। এইবার মেয়েটা বলে যদি কেউ স্বেচ্ছায় তোমার সব খরচ বহন করতে রাজি হয় তাহলে তুমি বিবাহ করতে রাজি আছো নাকি? নবীজি বলে আমার চাচা আছে, চাচারে গিয়া বলো। আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো। লম্বা ইতিহাস। এক সময় আমার আপনার নবীজির সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। এখন থাকেন এই জায়গায়, আমরা একটু আরেক জায়গা থেকে একটু আলোচনা করি। পবিত্র কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ সূরা সূরাতুদ দুহা। মূলত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রদত্ত নবুয়তির আগে গুরুত্বপূর্ণ 3টা নেয়ামতের কথা উল্লেখ করেছেন। কয়টা নেয়ামত উল্লেখ করার কারণ কি? বলে নবীজি একদিন অসুস্থ, তাহাজ্জুদের জন্য উঠতে পারেন নাই, কয়েকদিন অসুস্থ। জিবরাইল আলাইহিস সালামও আসে না। ওই সময়টা ছিল ফিতরাতে ওহির সময়, তার মানে ওহি আসা কিছুকাল বন্ধ ছিল। এইবার যখন নবীজিও উঠতে পারেন নাই, নবীজির এক প্রতিবেশী দুষ্টু মহিলা, সে বলতেছে দেখ মুহাম্মাদের মালিক মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট, মুহাম্মাদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। শয়তানটাও তার কাছে আসে না, তার মানে জিবরাইল আলাইহিস সালামও তার কাছে আসে না। এই কথাগুলো যখন বলছে নবীজি স্বাভাবিক কষ্ট পেয়েছে। আর নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছে। আল্লাহ তাআলা শপথ করে বলতেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা বলেন প্রভাতের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রির শপথ যখন তা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। আরে ওরা তো বলে আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট, আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আপনার রব কি বলে শুনেন। এই 2টা কসম করে আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট নয়, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি শুনে নেন, আপনার প্রতিটি পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চাইতে উত্তম। তার মানে সময় পরিবর্তন হবে, আর আপনার জন্য পরবর্তী সময়গুলো শুধু কল্যাণকর হতে থাকবে। সাথে সাথে এটাও জেনে নেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরে আপনি ওদের কথায় রাগ হন কেন, কষ্ট পান কেন? আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু সন্তুষ্ট হয়ে যাবে। এই আয়াতের তাফসিরে একটা হাদিস আছে, লম্বা হাদিস, আমি ওইদিকে যাব না। আল্লাহ তাআলা কি বলছেন যে আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর নবী বলে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার সব উম্মতকে জান্নাতে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা কেমন যেন বলেন হাবিব আমি আপনাকে নবুয়ত দেওয়ার আগে ভুলি নাই, নবুয়ত দেওয়ার আগে ছেড়ে দেই নাই, আর নবুয়তি দিয়া এত বড় জিম্মাদারি আমি আল্লাহ আপনাকে দিয়া ছেড়ে দিব, এটা হতে পারে না। শুনা নেন, আপনারে আমি নবুয়ত দেওয়ার আগে কত যত্ন করেছি। আল্লাহ তাআলা এবার বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আরে ওরা বলে আমি আপনার উপরে অসন্তুষ্ট, আপনারে ছাইড়া দিছি। আরে ওই যখন ইয়াতিম ছিলেন তখনও আপনারে ছাড়ি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া,
তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পায় নাই? ইয়াতীম অবস্থায় পেয়ে ছেড়ে দেয় নাই, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছে। তার মানে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়েছি এবং আপনার জন্য আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। স্বাভাবিকভাবে কেউ যদি ইয়াতীম হয়, ইয়াতীম হওয়ার কারণেই মানুষ তার সাথে অসদাচরণ করে, ভালো ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। কিন্তু আমার আপনার নবী ইয়াতীম ছিলেন ঠিক, ইয়াতীম হওয়ার কারণে কেউ আমার আপনার নবীর সাথে খারাপ আচরণ করে নাই। অনেক সময় কি হয়, একটা মেয়ে প্রেগন্যান্ট, শ্বশুর বাড়িতে আছে, আল্ট্রাসোনোগ্রাম করছে, দেখছে যে ছেলে হবে। বলেন তো, ছেলের খবর যদি দাদা শুনে খুশি হয় না বেজার হয়? 70 বছরের দাদারও তখন মনে হয় যে আমি যুবক হয়ে যাইতেছি, আমার খেলাধুলার লোক আসতেছে। দাদিও খুশি হয়, দাদি যদিও মহিলা, কিন্তু যেই শুনে পোলার পোলা হবে সেও খুশিতে লাফায় ওঠে। এখন ডেলিভারির বাকি আছে 1 মাস, হঠাৎ করে ওই যে সন্তান গর্ভে ওর বাপ মারা গেছে। বলেন তো, ছেলে হবে এই খবর শুনে দাদা যত খুশি হয়েছিল, এখন ওনার ছেলে যখন মারা গেছে খুশি আর আসেনি? দাদিও খুশি না, সব চিন্তার ভাঁজ কপালের মধ্যে। বরং চিন্তা করবে এই ছেলে দুনিয়ায় আসলে তার খরচ দিবে কে, চিকিৎসার খরচ বহন করবে কে, পাঠায়া দিবে তার বাবার বাড়িতে। বলবে আমরা তো পারবো না, বাপের বাড়ি চলে যাও। যেই সন্তানটা আনন্দের কারণ হওয়ার কথা ছিল, এখন সেটা তাদের চিন্তার কারণ হয়ে যায়। আমার আপনার নবীর পিতা নবী দুনিয়ায় আসার 6 মাস আগে মারা গেছে। আব্দুল্লাহ জীবনের প্রারম্ভে ব্যবসা শুরু করেছে, এখনো সম্পদের মালিক হতে পারে নাই। ইতিমধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুত্তালিব এমনটা বলে নাই, ও আমেনা তুমি মদিনায় তোমার বাবার বাড়িতে চলে যাও, কোনো সম্পদ নাই ওইখানে চলে যাও। বরং ঐতিহাসিকেরা লিখে আব্দুল্লাহ মারা গেছে ঠিক, নবীজি মায়ের গর্ভে আব্দুল মুত্তালিব আমেনার প্রতি আরো বেশি যত্নবান হয়ে উঠেছে, আরো তার প্রতি মায়া হচ্ছে। আবার ওই সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হইতো, যার বাপ মারা গেছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে আনন্দ থাকতো না, ওই বাড়ি থেকে ফোন দিলেও আনন্দ হইতো না, চিন্তা থাকতো। কিন্তু ইতিহাস বলে আমার আপনার নবী দুনিয়ায় আসছে, আব্দুল মুত্তালিবের কপালে চিন্তার ভাঁজ ছিল না। ঐতিহাসিকেরা লেখে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? এই 10টা আল্লাহর কাছে চাইয়া আনছে। ওইদিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে। ঐতিহাসিকেরা বলে এই 10 সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, আমার আপনার নবীর দুনিয়ার আগমনে তার চাইতে বেশি খুশি সে হয়ে গেছে। আমার আপনার নবীর বাবার টাকা পয়সা নাই, কারণ ব্যবসায়িক সফরে গিয়া মরছে। আরবের নিয়ম কি, তায়েফের আবহাওয়া এটা খুব আরামদায়ক এক আবহাওয়া। বনু সাকিব গোত্রের মানুষ শুদ্ধবাসী ছিল। বছরে একটা সময় তারা মক্কায় আসতো, ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যাইত। সবাই আসছে ওই সময়, প্রত্যেক বাড়িতে খুঁজে খুঁজে ধনির দুলালি যারা, মানে যেই বাচ্চার বাপ ধনী, তাদেরকে নিয়ে গেছে। আমার আপনার নবীর ঘরে সবাই আসছে, যেই শোনে বাপ নাই, বাপ মালও রাইকা যায় নাই, চইলা যায়। হালিমাতুস সাদিয়া আসছে একটা দুর্বল বাহন নিয়া, সবার পেছনে আসছে। আইসা দেখে সবাই টাকা পয়সাওয়ালাদের ছেলে মেয়ে নিয়ে চলে গেছে। নবীর ঘর থেকে একবার ঘুরে গেছে, যখন দেখে কাউকে পায় না, তখন হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, আসছি যেহেতু খালি হাতে যামু কেন, ইয়াতিম বাচ্চাটার দিকে তাকায়া মায়া লাগছে, চলেন এইটারেই নিয়ে যাই। এইবার দুইজনে গিয়া আমার আপনার নবী, ইয়াতিম নবী হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মুহাম্মদ, শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আমার স্তনে দুধ কম ছিল, অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে আল্লাহ তাআলা মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিয়েছে। কয় বুঝতে পারছি সাধারণ কোনো জিনিস না। সুবহানাল্লাহ।
এইবার আসছিল দুর্বল বাহন নিয়ে, বাহনে উঠছে, বাহন সবল হয়ে গেছে, সবাই আগে রওনা দিয়েছে, হালিমাতুস সাদিয়া পরে, কিন্তু নবীজি উঠছে বাহনে। এইবার বাহনের গতি বেড়ে গেছে, সবাইকে ওভারটেক করে চলে গেছে সবার আগে। সবাই বলে, ও হালিমা, কি নিয়ে আসছিলা আর কি নিয়ে যাও? বাহন কি পরিবর্তন করছো নাকি? বলে, না, বাহন আগেরটাই আছে। তাহলে চিন্তা করে দেখেন, এদিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে, যে হালিমাতুস সাদিয়া নবীজির চেহারা দেখা মায়া লাইগা গেছে, এতিম এই জন্য ফালায় রাখা যায় নাই। এরপরে এক সময় আমার আপনার নবীর মা ইন্তেকাল করলেন, অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 2 বছর পরে মারা যায়। মারা যাওয়ার সময় ওসিয়ত করতেছে আবু তালেবকে যে আমার মরার পরে তুমি অভিভাবক। ওই সময় আব্দুল মুত্তালিবের যতজন সন্তান বেঁচে ছিল সবার মধ্যে সবচাইতে দরিদ্র ছিল আবু তালেব। অন্যান্য চাচারাও নবীকে অনেক ভালোবাসতেন, কিন্তু তাদের মধ্যে আবু তালেব বেশি ভালোবাসত। এই জন্য আব্দুল মুত্তালিব কোন ছেলে টাকাওয়ালা বেশি এটা খেয়াল করেন নাই, বরং খেয়াল করেছেন ছেলেদের মধ্যে কে বেশি মুহাম্মদকে ভালোবাসে। ইয়াতিম বাচ্চা ও খাবারের চাইতে ভালোবাসা চায় বেশি। আপনি খাওয়ান দাওয়ান ভালো দেন, কিন্তু আচার আচরণ খারাপ করেন, কষ্ট পাবে। কিন্তু খাওয়ান ঠান্ডা ভাত লবণ দিয়া পেঁয়াজ দিয়া, কিন্তু আচরণ যদি ভালো করা হয় ও ওইখানে থেকে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? মোট কথা হলো, আপনি ইয়াতিম হওয়ার কারণে কেউ খারাপ আচরণ করে নাই। আপনাকে যে দেখছে তার অন্তরে আমি মোহাব্বত ঢেলে দিয়েছি, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করেছি। শুধু তাই না, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ সম্পর্কে অনবগত ছিলেন, সঠিক পথ আপনি চিনতেন না, আমি আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আরে নবুয়তির আগে আপনি নিঃস্ব ছিলেন, আমি আল্লাহই আপনাকে ধনী বানায় দিয়েছি। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের কথা উল্লেখ করেন। নবীজির সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। খাদিজা আমার আপনার নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আর এক রকম। এখন থেকে আমি হইলাম আপনার অধীনস্থ। মুহাম্মদ, আপনি শুনে নেন, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিলাম। এই সম্পদ যেখানে খুশি যেভাবে খুশি আপনি ব্যয় করবেন, কোনো অসুবিধা নাই। আর আল্লাহ বলেন, ওই যে খাদিজা সম্পদের মালিক বানাই দিছিল, এটার ব্যবস্থা কে করছে? আল্লাহ তাআলা করছে। এজন্য নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেন নাই, নবীজিকে বিবাহ করেছেন। খাদিজা নিজে প্রস্তাব দিয়েছে, সম্পদের লোভে নবীজি বিবাহ করেন নাই। নবীর ব্যাপারে একটা অপবাদ দেয়, আর একটা অপবাদ দেয় যে নবীজি নিজের পুত্রবধূকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। যায়েদকে কিনে আইনা দিছে বাজার থেকে খাদিজার এক ভাই। যায়েদ গেছে হারায়া, আর একদল দুষ্টু মানুষ যায়েদ রে পেয়ে বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রয় করে দিছে। এখন এই বাচ্চা গোলাম রে কিনে আইনা খাদিজার এক ভাই খাদিজারে হাদিয়া দিছে। নবীজির সাথে বিবাহের পরে যায়েদের আচার আচরণ ভালো, আদব লেহাজ ভালো, নবীজিকে হাদিয়া দিয়ে দিছে যে ধরেন এটা আপনারে দিয়া দিলাম যায়েদকে। এই দিক দিয়া যায়েদের মা বাবা খুঁজতেছে, পোলা কই গেল, খুঁজে খুঁজে পায় না। এই যে ইদানিং দেখতেছি, প্রায় দেখি বাচ্চা হারাইতেছে, ছোট বাচ্চারা হারিয়ে যাচ্ছে, হয়তো অপহরণকারী নিয়ে যাচ্ছে। এটা একটা কঠিন বিষয়। এজন্য আপনারাও আপনাদের বাচ্চাদের উপরে একটু খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে, ঘরের বাইরে গেলে খেয়াল করতে হবে। তা যায়েদের খোঁজ মা বাবা করতে করতে এক সময় জানতে পারলো মক্কায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। খুঁজতে খুঁজতে চলে আসছে। উনি তখন বালক, মা বাপ পাইছে, মা বাবাও চিনছে, সেও মা বাবাকে চিনছে।
এবার নবীজি তাকে আজাদ করে দিয়েছে, যে যান, আজাদ করে দিলাম, এরে আপনারা নিয়ে যান। দীর্ঘ সময় যায়েদ নবীজির কাছে থাকছে। নবীজির চরিত্রে সে এতটা মুগ্ধ হয়েছে, মা বাবাকে বলে তোমরা যাও, আমি তোমাদের সাথে যাব না। কত মোহাব্বত মায়া নবীর উপর। এক সময় মা বাবা তাকে রেখে যাইতে বাধ্য হয়েছে। আর যায়েদের এই মোহাব্বতের কদর নবীজি করেছেন। নবীজি সবার সামনে ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে যায়েদ হলো আমার পুত্র, পালক পুত্র। এই যায়েদের সাথে নবীজি বিবাহ দিয়ে দিয়েছেন ওনার ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাশকে। জাইনাব বিনতে জাহাশ কুরাইশ বংশের মেয়ে, আর যায়েদ গোলামি খাটছে। এই দুইজনের সাথে বনিবনা হয় না। নবীজি বহুত চেষ্টা করছে, কাজ হয় না। এক সময় যায়েদ নবীজির কাছে এই ব্যাপারে আলোচনা করতে করতে নবীজির সামনে এক সময় জাইনাব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিছে। নবীজি চেষ্টা করছে বিবাহ বন্ধন টিকুক, কিন্তু যায়েদ এক সময় কথার মধ্যে তালাক দিয়ে দিছে। এই দিক দিয়ে আল্লাহ তাআলা ওহী নাজিল করছে, হাবিব, তাহলে জাইনাব বিনতে জাহাশের ইদ্যতকালীন সময় শেষ হওয়ার পরে আপনি এর বিয়ে করবেন। সমস্যাটা কোথায়? জাহেলিয়াতের সময় শতাব্দীর পর শতাব্দী ধরে এই রীতি চলে আসছিল যে পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হইত। মারা যাওয়ার পরে সন্তান যেমন সম্পদের মালিক ওয়ারিশ সূত্রে এমনি হয়ে যায়, পালক পুত্র ওই ঔরসজাত সন্তানের মতো সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু ইসলাম এই কুসংস্কারের কবর রচনা করেছে আমার আপনার নবীজির মাধ্যমে। এই জন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে। হয়তো আপনাদের, আমাদের বা আমাদের আত্মীয় স্বজন অনেকে আছে সন্তান লালন পালন করে। 3 বছরের একটা ছেলে আইনা দিছে, দম্পতি, সন্তানহীন দম্পতি। ছেলেটাকে 3 বছর থেকে লালন পালন করে মা বড় বানাইছে, 12-13 বছর হয়ে গেছে। কত আদর করছে মা, পালক মা, কোলের মধ্যে নিয়ে ঘুমাইছে। শরীয়তের মাসালা হলো, এই ছেলে যখন বালেগ হয়ে যাবে, ওই পালক মা ছোট থাকতে নাবালক থাকতে যে কোলে কইরা পালছে, ওই মা ওই বাচ্চার সাথে আর ছেলের সাথে দেখা করতে পারবে না। বালেগ হওয়ার পরে পর্দা করতে হবে। মেয়ে একটা আনছেন ছোট, 3 বছর বয়স, লালন পালন করছেন, কত কোলে নিছেন, কপালে চুমা দিছেন, মেয়েটা বালেগা হয়ে গেছে। 9 বছর ধরে, 8 বছর ধরে লালন পালন করছেন। ও যখন বালেগা, এই পালক পিতা ওই পালক কন্যার সামনে যেতে পারবে না, পর্দা করতে হবে। এটাই শরীয়তের ফয়সালা। তবে যদি 2 বছরের আগে কোনো বাচ্চা আনে, এখন এই বাচ্চাকে যদি ওই মহিলা যে পালক মা, সে যদি তার বোন কেউ থাকে, আপন বোন, সন্তান আছে, দুধ পান করায়, ওই 2 বছরের ছোট বাচ্চারে দিয়া দুধ পান করায় দিছে বোনের। এখন সম্পর্ক কি হয়েছে? গন্ধ দুধ সম্পর্ক হয়ে গেছে না? এক্ষেত্রে মাসালা ভিন্ন। আবার 2 বছরের পরে আইনা যদি দুধ পান করায়, তাইলে দুধ সম্পর্ক হবে না। তা মূল কথা হলো, পালক পুত্রকে নিজের পুত্র মনে করত। নিজের পুত্রের পুত্রবধূকে বিবাহ করা যেমন হারাম, অনুরূপভাবে তারা মনে করত পালক পুত্র যে তার স্ত্রীকে সে তালাক দেওয়ার পরে বিবাহ করা হারাম। এখন নবী তো এই কাজ করতে হবে, আদেশ দিছে কে? হায় হায়, চিন্তা করে যে এই কাজ কেমনে করি। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর পক্ষ থেকে নবীদের যে আদেশ দেওয়া হয়, এ কাজ করতে কোনো সমস্যা নাই। সারা পৃথিবী একদিকে যাক, আল্লাহ তাআলার আদেশ মানতে হবে আপনাকে। মূলত আল্লাহ তাআলা চেয়েছেন এই কুসংস্কারের কবর রচনা করে দেওয়ার জন্য। আর অল্প সময়, বেশি সময় কষ্ট দিব না। কুসংস্কারের কবর রচনা করে দেওয়ার জন্য। কারণ অনেক সময় আছে বলার চাইতে করলে এটার প্রভাব বেশি পড়ে। একটা উদাহরণ দেই, এরপরে মূল আলোচনার দিকে গিয়ে আমি শেষ করে দিই। হুদাইবিয়ার সন্ধির সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন 5ম হিজরিতে মনে হয়। মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কার দূরত্বের 10 ভাগের 9 ভাগ অতিক্রম করে একেবারে মক্কার কাছাকাছি, সকলে ইহরাম পড়া। সবার মনে আশা যে এই যে 5-6 বছর পর বাইতুল্লাহটা একটু ধরবো, আত্মীয় স্বজনের সাথে দেখা করব। সবার প্রস্তুতি এরকম। এই সময় লম্বা কথা, কাফেরদের সাথে মুসলমানদের একটা চুক্তি হয়েছে।
যেই জায়গায় হয়েছে ওই জায়গায় একটা কুয়া আছে, হুদাইবিয়া ওই কুয়ার নাম। এই নাম অনুসারে জায়গার নাম, আর চুক্তির নামও হয়ে গেছে হুদাইবিয়ার সন্ধি। চুক্তির যতগুলো ধারা সবগুলো দৃশ্যমান হলো কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। চুক্তির ধারাগুলোর মধ্যে একটা ধারা যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, ফিরে যাইতে হবে, আগামী বছর আসবে। সবগুলো বিপক্ষে। নবীজিও সিগনেচার করে দিচ্ছে যে মাইনা নিলাম। যদিও দেখা যায় এই চুক্তিতে প্রকাশ্যে কাফেররা বিজয়ী হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন না, দেখা যাচ্ছে ওইটা, কিন্তু বিষয়টা ভিন্ন। ঠিক কিনা বলেন? এখন সাহাবায়ে কেরাম মন খারাপ বইসা আছে। নবীজি তাদের সামনে গিয়া বললেন, তোমরা মাথা মুন্ডিয়ে ফেলো এবং যার কাছে যেই প্রাণী আছে এটাকে কোরবানি করে ফেলো, জবাই করে ফেলো। এই কথা নবী সাহাবায়ে কেরামকে 3 বার বলছে। কয়বার? ওনারা জাগায় অবস্থান, একটু নড়েও না চড়েও না, হুহা কিচ্ছু বলে না। অথচ নবীজি কোনো কথা 3 বার বলা লাগে না, একবার বললে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই অবস্থা দেখে নবীজি আর তাদের কিছু বলেন নাই। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, উম্মে সালামা, ঘটনা তো এইরকম। বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা একটু মনোকষ্টে আছে, তারা আপনার আদেশ অমান্য করতে পারে না। আপনি এক কাজ করেন, আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে আপনি নিজে জবাই করে দেন, কিছু বলার দরকার নাই। নবীজি এইবার নিজের জন্তুটা নিয়ে তাদের সামনে নিয়ে যখন জবাই দিয়ে দিল, কিছুই বলা লাগে নাই, সকলে উঠে গেল, মাথা মুন্ডায় ফেললো, সাথে থাকা পশুগুলোকে তারা কোরবান করে দিল। তাহলে কিছু সময় আছে, বলার চাইতে করলে প্রভাবটা বেশি পড়ে। আল্লাহ তাআলা চাইলেন আমার আপনার নবীজির মাধ্যমে এই কুসংস্কারের কবর রচনা করবে। শুধু তাই না, এই বিবাহ দুনিয়ার কোনো কাজই পড়ায় নাই, স্বয়ং আল্লাহ তাআলা এই বিবাহ সম্পাদন করেছেন। এই জন্য যায়েনাব বিনতে জাহাশ অন্যান্য নবীজির অন্যান্য স্ত্রীদের সামনে গর্ব করে বলতেন, তোমাদের বিবাহ হয়েছে এই জমিনে, আর আমার বিবাহ সম্পাদিত হয়েছে আরশে আজিমে। তাহলে যারা বলে নবীজি তার পুত্রবধূকে বিবাহ করেছেন, নিঃসন্দেহে এটা অপবাদ। বরং নবীজি এই কর্মের মাধ্যমে যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে করিয়েছে। এরকম বিভিন্ন অপবাদ তারা নবীজির ব্যাপারে দেয়। বাস্তবতা হলো কাফেররা এই অপবাদগুলো দেওয়ার দুঃসাহস করে নাই, বরং কাফেররা নবীর ব্যাপারে 4টা শব্দ ব্যবহার করতো। কয়টা শব্দ? এই 4 শব্দ বইলা শেষ। কি বলতো? বলতো জাদুকর, বলতো গণক, কবি, পাগল। এখন যখন ওই যে গোপনে প্রকাশ্যে দাওয়াত দিছে, চিন্তা করতেছে, হায় রে, এই বছর হজের সময় বাহিরের থেকে লোকজন আসলে মুহাম্মদ যদি তাদেরকে নিজের দলে ভিড়ায় নেয়, তাহলে কি করা যায়? ওই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করার জন্য বাইতুল্লাহ আসতো। কয়েকজনে বুদ্ধি দিছে যে মক্কায় ঢুকতে যতগুলো রাস্তা আছে, প্রত্যেক রাস্তার সামনে আমাদের লোক দাঁড় করায় দেওয়া হবে। দাঁড় করায় দিয়ে যারা আসবে তাদেরকে সতর্ক করে দেওয়া হবে। কি বইলা? বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হইল মুহাম্মদ, খবরদার, সে কিন্তু জাদুকর, তার কাছে তোমরা যাবা না। এক রাস্তায় দাঁড়ায়া লোকরা বলতেছে মুহাম্মদ, তার কাছে তোমরা যাবা না, জাদুকর। আর এক রাস্তায় দাঁড়িয়ে আর এক দল বলে, আমাদের মক্কায় একজন লোক আছে মুহাম্মদ, তার কাছে যাবা না, সে কিন্তু গণক। আর এক দল আর এক রাস্তায় দাঁড়ায় বলে, শোনো, মক্কায় একজন লোক আছে মুহাম্মদ, সে কিন্তু জাদুকর, তার কাছে যাবা না। আর এক দল বলে, লোক আছে মুহাম্মদ, সে কিন্তু পাগল, যাবা না। আর এক দল বলে, আমাদের মক্কায় একজন লোক আছে মুহাম্মদ, সে কিন্তু কবি, তার কাছে তোমরা কেউ যাবা না। তার মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যত মানুষ আসছে, কেউ চেনে না, কেউ দেখে নাই মুহাম্মদকে, কিন্তু আল্লাহ তাআলা কাফেরদের মাধ্যমে মুহাম্মদ শব্দটা তাদের কানে পৌঁছায়া দিছে। ওরা চিন্তা করেছে ঠেকাতে হবে, আর সবার মুখে এক শব্দ মুহাম্মদ, মুহাম্মদকে। এইবার ওরা মানা করেছিল, কাছে যাইস না। ওরা গিয়ে খোঁজে মুহাম্মদ কই। কেউ জাদু দেখার জন্য যায়, কেউ কবিতা শোনার জন্য যায়, কেউ পাগল দেখার জন্য যায়, কেউ গণক দেখার জন্য যায়, কেউ কবিতা শোনার জন্য যায়। বলেন তো,
আমার নবী পাগলও নয়, জাদুকরও নয়, গণকও নয়, কবিও নয়। নবীজির কাছে কিছুই নাই, নবীজির কাছে ছিল শুধু কোরআন। ঠিক কিনা গণ? ১৫০০ বছর পরে এখনো অনেক জায়গায় কেরাত সম্মেলন হয়, এই সামনে হবে। আন্তর্জাতিক কারীরা এসে তিলাওয়াত করে, বাংলাদেশের কারীরা তিলাওয়াত করে। ওই তিলাওয়াতের মজলিসে অনেক মানুষ থাকে যে দেইখা একটা লাইন কোরআন পড়তেও পারবে না। ওই লোকটা কোরআন বোঝাতো বহুদূর, দেইখাও এক লাইন পড়তে পারে না। কিন্তু কারি সাহেব যখন কানে হাত দিয়ে লম্বা টান দিয়ে তার হৃদয়গ্রাহী সুর দিয়ে তিলাওয়াত করে, ওই তিলাওয়াত ওই মূর্খ ব্যক্তির হৃদয়ে এতটা প্রভাব বিস্তার করে, সে প্রস্তুত থাকে। তিলাওয়াত যখন শেষ হয় সাথে সাথে উচ্চ আওয়াজে বলে উঠে আল্লাহু আকবার। বলে কি বলে না? সে বোঝে না, তাই এই প্রভাব, শুধু সুর শুনা। আর এই কোরআন যার উপরে আল্লাহ নাজিল করেছেন, তার তিলাওয়াত কতটা হৃদয়গ্রাহী ছিল এটা তো ওরা বুঝবে। ওরা নবীজির কাছে যাইতো জাদু দেখার জন্য, নবীজি তাদেরকে কোরআন শোনায়া দিতেন। ওই মানুষগুলো তো কোরআন বুঝতো। যখন তারা কোরআন শুনতো, দেখা যাইতো জাদু দেখতে গিয়া, কবিতা শুনতে গিয়া, পাগল দেখতে গিয়া, নবীজির পবিত্র জবানে কোরআন শুনে তাদের অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যাইত। এই জন্য আমার আপনার নবীর চরিত্র হলো এমন এক মহান চরিত্র, এই চরিত্রের সত্যায়ন কাফেররা নবুয়তির আগে করেছে, আর নবুয়তির পরেও আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। শুধু তাই না, আমার আপনার নবীজির মানুষের চারিত্রিক যত দিক আছে প্রত্যেক দিক পরিপূর্ণ। আমার আপনার নবীর আগে যত নবী আসছে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, আর আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়। নবী বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তাহলে আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করেনেওয়ালা নবী। এখন আমি মানব জীবনের যেই বিষয়টা নবীর থেকে নিতে চাই, নবীর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের কি করণীয়? আমি একটা গুণের কথা বলছি শুধু আজকে, সত্যবাদিতার গুণের কথা, যে সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে। আমরা নবীজিকে জানার জন্য সিরাত পড়ব, সাথে সাথে আজকে থেকে, এখন থেকে যারা শুনতেছি, যারা আসি, প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি আমার এই জবান দিয়ে একটা মিথ্যা কথা বলবো। ছাড়া যাবে তো ইনশাআল্লাহ? একটু অভ্যাস করেন, সত্যের মধ্যে মজা আছে। একটু চিন্তা করেন, আমার আপনার সাথে একজন ফেরেশতা আছে, ওর কাজ কি? একজন আছে তো কয়েকজন, একজনের কাজ কি? বলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা, আমরা জবান দিয়ে যা বলি সাথে সাথে সে সেটাকে সংরক্ষণ করে রাখে। তার মানে মিথ্যা কথাগুলো সংরক্ষণ হয়ে থাকতেছে, সত্য কথাও সংরক্ষণ হচ্ছে। এজন্য আজকে থেকে আমরা নবীজির নববী গুণের গুণাবলীর অন্যতম গুণ যে আমার আপনার নবী হলেন সাদিকুল মাসদুক নবী। আমরা সত্যবাদিতার গুণ অর্জন করব, মিথ্যা পরিহার করব। বলেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? নাকি নার বদলে ইনশাআল্লাহ কইছেন? এই জামানায় কিন্তু না কইতে পারে না, ইনশাআল্লাহ কয়। একজন একজনকে কইছে তুমি আমার এই কাজটা কইরা দিও, খুব ভালো সম্পর্ক। ও মনে মনে কয় আমি তো করবো না, কিন্তু যদি না বলি সরাসরি তাহলে তো অসুবিধা, তো ইনশাআল্লাহ। বুঝেন নাই? তাবলিগ জামাতের সাথীরা গিয়া ধরছে, যাইতেই হবে 3 দিনে আমাদের সাথে। আর একজন কানের বসে কয় শোন, ছাড়বো না ইনশাআল্লাহ। না কইলে তো ছাড়বো না, তো কয় ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে গেলাম। এখন আমরা ইনশাআল্লাহ রে বানাই ফেলছি নার বিকল্প। ওই ইনশাআল্লাহ কইছেন না আসলটা কইছেন? আসলটা তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যবাদিতার গুণ অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ইসলামী আছে আরো বড় খেদমত করার তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ওগোদয়াময় আল্লাহ গভীর রজনী পর্যন্ত আপনার হাবিবের শানে কিছু আলোচনা করার পরে গুনাহমাখা হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল আলামিন যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ তাদের ক্ষমা করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন রব্বুল আলামিন খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন ওলামা হযরত শুরু থেকে নিয়ে যত আলোচনা হয়েছে যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসাখানা কবুল করেন ওস্তাদ ছাত্র যারা আছে কবুল করেন পরিচালনার দায়িত্বে যারা আছে কবুলের মঞ্জুর করে নেন খাস করে আল্লাহ যার হাতে অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাকে আপনি কবুলের মঞ্জুর করেন তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ পরকালে তাকে আপনি উচ্চ মাকাম দান করেন রব্বুল আলামিন মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে অত্র দ্বীনি প্রতিষ্ঠানের জন্য সহযোগী হয়েছে আল্লাহ সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা কবুলের মঞ্জুর করে নেন রব্বুল আলামিন অত্র প্রতিষ্ঠান সহ তামাম দুনিয়ার সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আপনি ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি আমাদের সকলের মহব্বত ভালোবাসা বাড়িয়ে দেন রব্বুল আলামিন খাস করে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ আয় আল্লাহ আমার এক বোন অসুস্থ হয়ে আইসিইউতে আছে আল্লাহ আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন রব্বুল আলামিন হয়তো অনেকের আত্মীয় স্বজন অসুস্থ আছে আল্লাহ তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ খাস করে যারা অভাবে আছে অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি আমাদের দান করেন রিজিকের অভাব দিয়ে আপনি আমাদের পরীক্ষা নিয়েন না রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের হয়তো বাবা নাই মা বাবা কত বড় নিয়ামত যার নাই সে বোঝে মা বাবা কত বড় নিয়ামত আয় আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয় আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দিয়ে দেন রব্বুল আলামিন যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ সন্তানগুলোকে দুনিয়া আখিরাতের প্রকৃত সম্পদ হিসাবে প্রস্তুত করার তৌফিক দিয়ে দেন মা বোনদের কবুল করেন পর্দা নিশিন বানিয়ে দেন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মুহাব্বত দিয়ে ভরপুর করে দেন আয় আল্লাহ নববিগুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সত্যবাদিতার গুণ অর্জন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন
বেনামাজিদের নামাজি বানিয়ে দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে পাপাচার, অনাচার, সকল প্রকার অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দেন। খাস করে আমার তরুণ যুবক ভাই যারা আছে আল্লাহ, তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, তাদেরকে সহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আপনি দান করেন। রব্বুল আলামিন, আমাদের অন্তরকে আপনি আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ায় কোরআনী আইন বাস্তবায়ন করে দেন। রব্বুল আলামিন, আমাদেরকে পরিপূর্ণ দ্বীন মেনে চলার তৌফিক আল্লাহ আপনি দেন। আল্লাহ, আমাদের ন্যায়পরায়ণ খোদাভীরু একজন শাসক দান করেন। আল্লাহ, আমাদের পাপের কারণে নতুন করে কোনো জালেম আপনি আমাদের উপরে চাপায়া দিয়েন না। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান। ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, শাহাদাতের মর্যাদা দান করেন। আয় আল্লাহ, জালেমদের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে, তাদের জন্য আপনি আসমানি বাহিনী প্রেরণ করেন। আয় আল্লাহ, দেশ নিয়ে, ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত, আল্লাহ এদের মুখোশ আপনি উন্মোচন করে দেন। রব্বুল আলামিন, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রব্বুল আলামিন, এ দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। আয় আল্লাহ, মালাকুল মউত যথা সময়ে মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে। এই মোহাব্বতের দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবেই। ওই কঠিন মুসিবতের সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কাছে থাকবে না। আয় আল্লাহ, ওই মুসিবতের কষ্টের ভাগিদার কেউ হতে পারবে না। আয় আল্লাহ, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, আপনি আপনার প্রত্যেকটা বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.